ঠাকুর বলছেন যে যারা যারা সেই সৎনাম পেয়ে ঠিক মতো করে না তাদের শাস্তি অনেক বেশি। কেন? একটা উদাহরণ দিয়ে বলছি। ধরুন আমরা সবাই সৎসঙ্গী, আমরা ঠাকুরের আশ্রিত, তার চাকর, আমরা তার চাকরি পেয়েছি। সেই নাম পেয়ে আমাদের কি কাজ ঠাকুর দিয়েছে? যজন যাজন ইষ্টবিধি সুস্থৈনী সদাচার। আমরা তার নাম নিয়ে কি করব? তার গুণগান করব। গীতার দশম অধ্যায়ের নবম শ্লোকে যে আছে, মদ চিত্ত মদগত প্রাণা বুধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। এই কাজ আমাদের। যখন আমার ঘরে কোনো কাজের লোক রাখি দয়া করে, সে যখন ঠিক মতো কাজ করে না, তখন তো মালিক তার উপর সন্তুষ্ট হন। আমরা ঠাকুরের নাম পেয়েছি, এটা হচ্ছে তার দয়া। তার দয়া পাওয়ার পর আমার তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। আমি বসে বসে বেতন খাচ্ছি, যারা আমরা জানি যে সৎ নাম পেয়েছি, সৎ নাম পাওয়া মানে ঠাকুর আমাদের বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করছেন, কিন্তু তার পরিবর্তে আমি কি করছি? তার সেবা কি দিচ্ছি? পরিবেশকে কি উদ্বুদ্ধ করছি? আমার কারণে আজকে একজন সৎসঙ্গীর কারণে একজন যদি আর নন সৎসঙ্গীর নাম না পায়, তার যে সমস্ত পাপের বোঝা আমাকে নিতে হবে। কেন নিতে হবে? আমি যদি ঠিক মতো নাম না করি, নাম ধ্যান আমার না থাকে, যজন ঠিক না হয়, তাহলে আমার যাজন ফলপ্রসূ হবে। তাই যে এক ব্যক্তি ঠাকুরের নাম পেল না আমার কারণে, সে দায় ভার আমাকে নিতে হবে। আমরা যাজন দেখা যায় অনেক যাজন করতে না করতে কিছু বলেন না, আর নাম নিয়ে নে, কিন্তু আরেকজন বলছেন কাজ হয় না। কেন? কারণ নিজের মধ্যে বড় নাম ধ্যান করি। আমরা বলি ঠাকুর অবতারী, উনি এসেছেন, কিন্তু তার বিধান আমরা মানি না। এক ব্যক্তি, এক সৎসঙ্গী লুকানোর ঠাকুর এমন বিধান দিয়েছেন, ঠাকুর বলছেন এবার আমি হাতে হাড়ি ভেঙে দিয়েছি, কিছু লুকানোর নেই। একজন কতটুকু নাম ধ্যান করে সেটুকু কেমন করে বোঝা যায় যে নাম ধ্যান করে কিছুদিন যদি দীক্ষা নেওয়ার পর ছটফট করতে থাকবে সুস্থিনী কবে নেই। কারণ ঠাকুর পঞ্চনীতি দিয়েছেন, যজন যাজন ইষ্টবিধি সুস্থিনী সদাচার। 20 বছর 25 বছর আমাদের চলে যায়, 5 বছর আমি সুস্থিনী নিচ্ছি না, তার মানে বোঝা যায় আমার মধ্যে প্রচন্ড গলদ আছে। আমি নাম জ্ঞানই করি না, তার ধারে কাছে নেই, আমি বসে বসে আর ঠাকুরের খাচ্ছি। যে পুত্র পাওয়ার শুধু খায়, পাওয়ার জন্য একটুকু মাথা ব্যথা নেই, আপনাকে সতনাম দিচ্ছেন, ডাকছেন বাইরে থেকে অশ্বিনদাকে দরজা খোলার জন্য, উনি তখন ছটফট করছেন ঘুমের মধ্যে, দেখছেন ঠাকুর এসে ওনাকে নাম দিচ্ছেন। যেই মুহূর্তে ঘুম ভাঙলো, দরজা খুলে দেখলেন কিছু নেই। সঙ্গে সঙ্গে ওনার গুরুদেব স্বামী সারদানন্দজির কাছে গেলেন, গিয়ে বললেন আমি একটু দেখলাম শ্রী অনুকূল ঠাকুর এসে আমাকে নাম দিলেন, আমি তো ঠাকুর রামকৃষ্ণের দীক্ষিত। তখন স্বামী শারদানন্দজি ওনাকে বলেছিলেন, সদ্গুরু জীবিত আছেন, সেই তো একে, তুই তৎক্ষণাৎ তার কাছে যা, শেষ অবতারের নাম তুই নিয়ে নে, অমীয় বাণীতে আপনারা পেয়ে যাবেন, প্রথম দিকে এই কথাগুলো আছে। তখন উনি ছুটে গেলেন ঠাকুরের কাছে। ঠাকুর বললেন, স্বপ্নে যা পেলি বাস্তবে একবার মিলিয়েই দেখ। নাম নিলেন, ওনার সন্দেহ তখনের জন্য গেল। কিছুদিন পর অশ্বিনীদা লিখছেন অমীয় বাণীতে, বলছেন আবার মনে সন্দেহ দেখা দিল। একদিন কীর্তনের মধ্যে ঠাকুরকে মালা দিচ্ছে কে, উনি ভাবছেন ঠাকুর মনে মনে, তুমি যদি ঈশ্বরের অবতার হও, দেখি তো কই এই মালা আমার গলায় দেখবি না। যেই বাবা ঠাকুর ডাকলেন অশ্বিনীদাকে, বললেন ও অশ্বিনীদা, ওই অশ্বিনীদা এইদিকে এসো তো, বলেই মালাটি ওনার গলায় দিয়ে দিলেন। অশ্বিনীদা লজ্জাবোধ করলেন, মনে মনে আবার সন্দেহ দেখা দিল, হয়তো কোইন্সিডেন্স হতে পারে। পরদিন
আবার কীর্তনে উনার মনে আবার সন্দেহ দেখা দিল। দেখি আজ যদি মালাটা রায় বাহাদুর দার গলায় যদি পরিয়ে দেন, তাহলে বাবর ঠাকুর ঠিকই ঈশ্বর। কই, সেই কীর্তনে তো রায় বাহাদুর দাকে দেখাই যাচ্ছে না, উনি তো নেই। যেমন বাবা ঠাকুর হঠাৎ বলে উঠলেন, রায় বাহাদুর দা এদিকে এসো। হঠাৎ ভিড় থেকে কোথায় নেই রায় বাহাদুর দা, উঠে গেলেন। ঠাকুর মালাটা দিলেন। এবার অস্মিতা প্রচন্ড ধাক্কা খেলেন। ঠাকুর তাকে জড়িয়ে ধরে বললেন, যার পরীক্ষা দেওয়ার কথা সে বারবার পরীক্ষা নিচ্ছে, আর যার নাকি পরীক্ষা নেওয়ার কথা তাকে বারবার পরীক্ষা দিতে হচ্ছে। ঠাকুর তখন বলেছিলেন, আমরা ভাবতে পারি সেই সময়ের পার্শ্বদের, তোরা তো বারবার আমায় পরীক্ষা নিচ্ছিস, আমি যদি তোদের পরীক্ষা দিই একটিও পাস। এই হচ্ছে আমাদের অবস্থা। বারবার আমরা জীবনে তার দয়া পাই, কিন্তু তার দেওয়া যে কাজ, আমরা সৎসঙ্গ করি, তার গুণগান কীর্তন করি, যা কিছুই না করি, কিন্তু ঠাকুরের যে ত্রয়ী সাধনা, যজন যাজন ইষ্টবিধি যে আমাদেরকে বলা হয়েছে, যে পঞ্চনীতি স্বস্ত্যয়নী, ঠাকুর বলছেন স্বস্ত্যয়নী যদি কেউ না নেয়, সে গান কীর্তন গুণগান করে কিছুই আমরা বুঝতে পারি না। স্বস্ত্যয়নী না নেওয়া পর্যন্ত মাথায় কোনো চৈতন্যই আসে না। স্বস্ত্যয়নী নিলে কি হয়, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ওই যে মস্তিষ্কের সাড়া প্রবণতা জেগে উঠে, তখন আমরা ঠিক ঠিক সাড়া পেয়ে যাই, কি হচ্ছে কি না সবকিছু আগাম টের পাওয়া যায়। তাই এজন্য আমরা ঠাকুরকে ধরেছি, তার খাচ্ছি, আর আমরা বলছি তিনি অবতারী। সবাইকে বুঝাতে গেছি যে আমার বাপ তো অনেক বড়, কিন্তু তার এমন পুত্র, তার কথাই মানি না, তার দেওয়া বিধানকে আমার জীবনে আমি প্রতিফলিত করছি না। এখন যে সময় অবক্ষয়, আমরা দেখছি যে আচার্যদের পূজনীয় স্মৃতি অবিন্দা বারবার আমাদেরকে সতর্ক করছেন, বিভিন্ন কাজ দিচ্ছেন, দুয়ারে দুয়ারে কিছুদিন পর আমাদের যেতে হবে। সব গুরুভাই যারা ইনঅ্যাক্টিভ হয়ে আছে তাদেরকে জাগাতে হবে। কিসের বলে? আমার যদি নিজের ভিতটাই না ঠিক থাকে, তাকে যে আমি আবার ফিরিয়ে আনবো, ইষ্টমুখী করব, ইষ্টের সেবায় তাকে অর্ঘ হিসাবে আমাকেও তার সাথে নিবেদন করব, আমার পুঁজি কোথায়? তাই পরবর্তী আদেশ আসার আগে আমাদেরকে ভাবতে হবে যে যতই আমরা যা কিছু না করি, তার নির্দেশ যদি আমরা ঠিক মতো পালন না করি, তাহলে তার দৃষ্টিতে আমি তার সুপুত্র হতে পারি। তাই আজকে যে দাদার বাড়িতে সৎসঙ্গ এলো, আমাদের যে শ্রদ্ধেয় হীরালাল দা বারবার দাদার কথা বলছেন যে ওই দাদা খুব ইষ্টপ্রাণ। সেদিন ওনার আলোচনা শুনছিলাম বাইরে থেকে, এত ভালো লাগলো যে কেমন করে মানুষ এত ইষ্টপ্রাণ হয়। আজ তার ঠাকুরের আসন দেখে মন ভরে গেল। আমরা সবাই ঠাকুরকে নিজে খেতে পারি না পারি, তাকে রাজ সিংহাসনে বসিয়ে আর মনের মধ্যে রেখে প্রতিদিন ইষ্টবিধি করার আগে সকাল সন্ধ্যা অনবরত নাম ধ্যান যদি না করি, তাহলে কিন্তু আমাদের আত্মাতে সেই ছাপ পড়বে। দয়াল দেশে যাওয়ার তো আমার পাসপোর্টই আমি পাবো না। আর যার যে ম্যাট্রিক কোনোদিন পাস করেনি, সে অন্য এক ছাত্রকে কিভাবে সেই রাস্তা দেখাবে? তাই আমাদেরকে দয়ালের দেওয়া নির্দেশ, আচার্যদেবের নির্দেশ, সেটুকু মেনে আমরা নিজেদেরকে আজ গিয়ে ঘরে এক্ষুনি যখন প্রার্থনা শেষে ঠাকুরকে প্রণাম করব, নিজেকে প্রশ্ন করব, আমি কি তার সন্তান? আমি কি ঠাকুরের কৃষ্টিজাত সন্তান? আমি যে তার গুণগান কীর্তন করছি, লোক দেখাচ্ছি, আমি কি সত্যি তাকে অন্তর দিয়ে ভালোবাসি? একবার নিজেকে প্রশ্ন করি। ঠাকুরের সামনে চোখে চোখ রাখার আমার কতটুকু সাহস? ঘরে গিয়ে প্রতিদিন ঘুমানোর আগে আমরা কি ঠাকুরের নাম নেই? ঠাকুরের সামনে চোখ সোজা সোজা রেখে আমি ঠাকুরকে বলতে পারি যে ঠাকুর, আমি তোমার কৃষ্টিজাত সন্তান, আমি তোমার দেওয়া বিধান যজন যাজন ইষ্টবিধি সুস্থির সদাচার
আমার যতটুকু ক্ষমতা আমি চেষ্টা করছি। ঠাকুর বলছেন ঘটে যাওয়াটা দুর্বলতা নয়, তো চেষ্টা না করাই দুর্বলতা। তুমি কোনো কিছু করতে প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও, ক্ষতি নাই। এই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। ঠাকুর কি ইঙ্গিত দিচ্ছেন? আমি করছি, আমি পারছি না। শরৎদাকে ঠাকুর যখন প্রশ্ন করেছিলেন, ঠাকুর এতদিন নাম ধ্যান করছি, আমার তো কিছু হচ্ছে না, তুই করে যা। তার মানে পড়াই পাওয়ার জননী। কি হবে কি না আমার দেখার দরকার নেই, আমার কতটুকু নিষ্ঠা। তারপরে ঠাকুরের ভাব আমাদের মধ্যে জাগ্রত হবে। লোকে দেখে ভাববে ওই তো ঠাকুরের লোক যাচ্ছে, আমাদেরকে দেখে। ঠাকুর বলছেন যে কে ঠাকুরের লোক, তার চলন দেখেই বোঝা যায় তার পিছে পিছে লোক ছুটবে। যেদিন আমরা সেই ভাব দ্বারা নিয়ে চলবো, আর সবাই মিলে এমন নামের তুমুল আমরা ভাব করিয়ে দিই নিজেদের মধ্যে, যারা আশেপাশে যারা এখনো ঠাকুরের নাম নেয়নি, তাদের দুয়ারে দুয়ারে আমাদেরকে যেতে হবে, সবাইকে জাগাতে হবে। সেইটুকু আমরা যাতে ঠিক মতো করতে পারি। এই পরিবারের কর্তা, এখানে সৎসঙ্গে যারা উপস্থিত, পারিপার্শ্বিক তথা সমগ্র বিশ্বের সবার মাথায় যেন ইষ্ট ভাব জাগ্রত হয়, এই বলে সবাইকে জয়গুরু জানিয়ে আমার কথা শেষ।